বন্যায় সারা বাংলাদেশের অবস্থা খারাপ। এদিকে আমার বন্যা দিয়ে হেঁটে হেঁটে চা খেতে যেতে হবে, কারণ আমি যে চা খোর। যাই হোক গাইস, এটা একটু মজা করে বললাম, অনেকে এটা আবার বলবেন যে ভাইয়া আপনি মানে মজা নিচ্ছেন বন্যাটাকে, কিন্তু আমি আসলে মজা নিচ্ছি না। সিরিয়াসলি আমি চা খাইতে যাচ্ছি। এত পানি দিয়ে আমার হাঁটুর উপরে পানি উঠে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপরও যাচ্ছি। তো এখানে হচ্ছে কি দেখলাম, বন্যা দিয়ে হচ্ছে যে পৌরসভার ভিতরে যে ময়লা ফেলানোর যে পাত্রগুলো থাকে বা ডাস্টবিনগুলো থাকে, সেগুলো মানে পানিতে ভাসতেছে। তো চিন্তা করলাম ময়লাগুলোও ভাসতেছে। তো এটা কিন্তু আসলে পরিবেশের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ হচ্ছে এখানে অনেকের চুলকানি হবে বা অনেকের হচ্ছে পানিগুলো যেহেতু দূষিত হইতেছে, সেহেতু এখানে অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে। এদিকে হচ্ছে একটা পিচ্চি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, সেই কিউট লাগতেছিল, কারণ ওর থেকে ওর ছাতাটা বড় ছিল। আমার সিনিয়র স্টাফ আসতেছে ওই দিক থেকে, উনি কই থেকে আসতেছে সঠিক বলতে পারি না, তবে অফিস থেকে মনে হয় আসতেছে। কি অবস্থা বন্যার? কি অবস্থা? কি অবস্থা? ভাই অফিস থেকে আসলেন? ভাই আমি অফিস থেকে ভাই অফিসে পানি বন্যা ভেসে গেছে অফিস। এই পানি কি খেলা হবে নাকি? এই যে আমাদের আশেপাশে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো আছে, সেগুলো কিন্তু তারা কিন্তু আসলে ফিল করতে পারতেছে না বন্যাটা কি পরিমাণ। যারা হচ্ছে একটু সাইডে আছে, যেমন আমাদের ক্যাম্প থেকে আমাদের হচ্ছে চা খাইতে যেতে হলে একটু সামনে যেতে হয়। তা এটা হচ্ছে আমাদের জন্য মানে আমরা বুঝতেছি যে কী অবস্থা। তো একটু সামনে আসার পর দেখলাম যে একটু রাস্তাটা একটু শুকনা আছে এখানে, মানে শুকনা বলতে কি পানি উঠে নাই। পরে সামনে নজর করে দেখি কি আরও বেশি পানি উঠে আসছে। তো এক সাইডে পানি নেই, এই সাইডে একটু বেবি উঁচা ছিল, বাই সাইডে পানিটা সরার মতো একটা জায়গা ছিল, বাট এই সাইডে হচ্ছে যে অনেক ময়লা ছিল। দেখেন ময়লাগুলো ওই যে একটু আগে দেখালাম সেমভাবে এখানেও ময়লা ছিল। তো সামনে আস্তে আস্তে এগাইতেছি, আর হচ্ছে সামনে ওই যে উঁচু বিল্ডিংগুলোর কথা বললাম, তারা হচ্ছে যে উপরে আসে, সেহেতু তাদের কোনো মানে পানি টানি লাগতেছে না, বা হচ্ছে তারা পানিতে ওইরকমভাবে পাচ্ছে না, বাট যারা আশেপাশে আছে তারা কিন্তু পাচ্ছে। তো এখানে আমার যে চা দোকানে চা খাই, সেখানে আসি দেখলাম যে আমার চা দোকানটা বন্ধ। তারপর একটু সামনে চলে গেলাম, যাওয়ার পর দেখতেছি না, ওই সামনে আরও একটা দোকান খোলা আছে। যাই হোক গাইস, এখানে চা খাবো, চা খেয়ে আবার ক্যাম্পের উদ্দেশ্যে চলে যাব। ধন্যবাদ গাইস ভিডিওটি দেখার জন্য।